ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে কুকিং ব্লগ, আর ঘুরতে যাওয়ার ব্লগটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। ঘুরতে যাওয়ার ব্লগটা আমি আগে দিয়েছি আগের দিনই, আর এটা হচ্ছে কালকে রাত্রে করেছিলাম ডাল আর বেগুন ভাজা, এই দিয়ে খাওয়া হয়েছে রাত্রে। আর এটা হচ্ছে সকালের আজকে। আর আমি ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করি, যেহেতু রাতেটা শুধু ডিউ থাকে, এই জন্য আমি অ্যাড করে দিই পরের দিনের ব্লগের সাথে। সেটাও দেখিয়ে দিলাম তোমাদের রাত্রে কী কী খাওয়া হয়েছে। করেছিলাম অরহরের ডাল, আর তার সাথে বেগুন ভাজা ছিল। রুটি দিয়ে খাওয়া হয়েছে, কেউ ভাত খেয়েছে, কেউ রুটি খেয়েছে। আর পরের দিন হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, না সরি দাঁড়াও, হ্যাঁ আজকে মঙ্গলবার, সরি আজকে শনিবার, ভুল হয়ে যাচ্ছে, আজকে শনিবার। মাছ রান্না করছি, চারাপোনা মাছ। এই মাছগুলো কিন্তু পাতলা ঝোল খাওয়া উপকারও, আর খেতেও ভালো লাগে। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবে মাছ ভাজার আগে, একটু তাহলে লাগবে না। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সবজিগুলো, আলু বেগুন আর পটল। এই সবজিগুলো দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দেখো। তারপরে একটু একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই ঝোলগুলো। দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আদা থেতো করে দিয়েছি, আর দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো। ব্যাস, আর কিছুই লাগবে না, একদম সিম্পল। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, দেখো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরে আর ধনের গুঁড়ো। তারপরে দেবো হচ্ছে একটু আদা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে মাছটাও কিন্তু আমি দিয়ে দেবো, যাতে মাছটা দেওয়ার পরে ভালো করে ঝোলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ব্যাস, তাহলেই এইভাবেই এই মাছগুলো করে একবার খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর গরমের ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে এই মাছগুলো, আর শীতকালে একটু বড়ি দেবে আরও ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, সরি পাঁচফোড়ন না, দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর কুমড়ো বেগুন আর আলু দিয়ে আমি একটা ডালনা বানাবো। এই রান্নাগুলো খেতে আমার খুব ভালো লাগে কুমড়ো দিলে। পটল আলুর মধ্যে একটু কুমড়ো দিয়ে দেবে, দেখবে খুব টেস্ট হয়। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো। রান্না কিন্তু সবাই জানি, তা সত্ত্বেও আমি দিই, কারণ কিছু কিছু টিপস আছে, আমি সেগুলো রান্নার ব্লগে আমি দেওয়ার চেষ্টা করি। টিপসগুলো দিলে অনেক সুবিধা হয় অনেকেরই, যারা জানো তো জানোই, আর যারা অনেকেই জানো না তাদের জন্য বিশেষ করে আমি টিপসগুলো দিতে থাকি। তারপরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। ব্যাস, একটু চিনি আর একটু ঘি নামানোর আগে। আর এদিকে চাউমিন করেছিলাম সকালের ব্রেকফাস্টে। ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো।